13ই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ লকডাউনের ঘোষণা দিয়েছে। জনগণের উপর এর কী প্রভাব পড়েছে এবং প্রশাসনের ভূমিকা জানতে আমরা এসেছি মিরপুর এলাকায়। আমরা তো প্রত্যয় করলাম লকডাউন। এই লকডাউন কেমনে মানি? যদি লকডাউন মানতো তো এত যানজট থাকতো। দেখেন একটু আমাদের এখানে আর্মি পুলিশ সবসময় টল দিতেছে, আর দিতে তো আপনি দেখছেন এখানে কত জামজাম, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এটা কোনো কার্যকর না, কারণ লকডাউন দিছে মানুষের ভয়ভীতি দেখানোর জন্য। এটা কোনো কার্যকর না, আমরা এই লকডাউন মানি না, ঠিক আছে, মানবো না। লকডাউন তো আসলে এটা একটা প্রচার। আসলে লকডাউন বলতে কি, ওরা দিতে পারে হরতাল। লকডাউন কি শব্দ? লকডাউন হবে হলো করোনা বা মহামারীর কোনো কারণে একটা শব্দ ব্যবহৃত। আর এই লকডাউন আসছে করোনার সময় থেকে, তখনকার মহামারী ছড়াইছিল দেশে করোনা, সেই জন্য লকডাউন দিছিল। এখন আওয়ামী লীগ যে লকডাউন দিছে, মানুষ ওই লকডাউন চলে না। যদি দেশে যদি আপনার ওই করোনার মতো ভাইরাস ছড়াইতো, তাইলে মনে করতাম লকডাউন। এটা কিসের লকডাউন? গাড়ি ঘোড়া সব চলতেছে, আপনারা দেখেন, এনে কোনো লকডাউন আছে? আমার কাছে মনে অনেক হাস্যকর। তারা ধরতে গেলে সরাসরি তো মারি নামতেই পারতেছে না, রাস্তাঘাটে আসতেই পারতেছে না, তারা কেমন লকডাউন দিতেছে? আমাদের মেন কথা হলো এটা, যদি ওরা মাঠে নামতো, লকডাউন দিলে একটা কথা ছিল, হ্যাঁ লকডাউন দিছি, আমরা অনেকে পাবলিক ভয় পাইতো। কিন্তু এখন তো মাঠেই কেউ নাই, কোন পাবলিক ভয় পায়? একটা আতঙ্ক তৈরি হয়েছে, মানুষের ভিতরে একটা আতঙ্ক হয়ে গেছে। আমরা রোডে আছি, দেখতেছি যেন কারা এই লকডাউন পালন করতে আসে, তাদেরকে আমরা প্রতিহত করার জন্য আমরা সাধারণ জনগণ সবসময় প্রস্তুত এবং মাঠে আছি। ওরা একটা মানে জ্বালাও পোড়া একটা মানে যে অসৃষ্টিকর তৈরি, এটা করতে চায়। পরিস্থিতি তো মোটামুটি শিথিল আছে, কোনো গাড়ি ঘোড়া নাই। তারা নিশিরাতে লকডাউন দিয়ে দিনের বেলা তাদের কোনো পাত্তা নেই, তারা নিশিরাতে গোপনে বাসে আগুন দেয়, তারা মানুষ পুড়ায়। তারা শেখ হাসিনা নিজেই বলছে যে বাসে আগুন দিব, মানুষ পুড়াইবো, তার হাতটা নিয়ে পুড়াই দিব, তারে পুড়াই দিব। তাহলে তারা যদি বাসে আগুন দেয়, তারা যদি মানুষ হত্যা করতে পারে, তাহলে তারা যারা গাড়িতে আগুন দিব, তাদেরও তো গাড়িতে তারাও পুড়াই দেওয়া উচিত। কারণ ওরা একটা ভয় দেখাইছে, অনেকে ভয় পাইছে, অবশ্যই ভয় পাইছে, অনেকে ঘরতে বের হয় না। কিন্তু আমাদের যে এখানে যেগুলো আছে, ওরা তো অনেকেই আছে যে ভয় পায়, অনেকে ভয় পায় না। এই যে যারা অনাকাঙ্ক্ষিতভাবে লকডাউন দিচ্ছেন, যারা আমার মনে হচ্ছে যে তারা আমাদের সাথে একটা হামলা করতে পারে, আমার গাড়িটা যদি করে দেয়। তো এই ভয়ে আমি কি করলাম, আমার টাইমটাকে তখন ওভার করে আমি আবার পরবর্তী টাইমে গেলাম। 6টার কাজ ছিল, এখন আমি 8টায় গিয়েছি। পরবর্তীতে এসে দেখা যায় যে আমার অফিসিয়ালি অনেক একটু প্রবলেম হয়ে গেছে সময়ের। হ্যাঁ, রাস্তার লোকজন কম, বেচা কিনা তো একটু কমে হবে। 2-3 হাজার বেচতাম, এখন 1500 টাকা বেশি, মানে হাফ। প্রশাসন তো সব জায়গায় আছে, দেখলাম রাস্তায় সব জায়গায়, মিরপুরে সব জায়গায় যাইতেছি। আমাদের এখানে তো প্রায় আজকে 4 ঘন্টা ধরে এখানে আছি, সকাল থেকে এখানে আছি। নিম্নে 15-20 বার পুলিশ আইছে, আর্মি আইছে, এগুলো প্রত্যেকবার রাউন্ড দিতে আছে। প্রশাসন ভালো ভূমিকা পালন করতেছে, প্রশাসনের দিক দিয়ে ঠিক আছে। প্রশাসন, আর্মি, সেনাবাহিনী সব দিক দিয়ে সব ঠিক আছে। যৌথ বাহিনী সম্পূর্ণ কাজ করতেছে, এতে আমি কোনো কিছু দেখতেছি না। ভয়ভীতির কোনো কারণ নাই, মানুষ সাধারণভাবে চলাফেরা করতেছে, কোনো সমস্যা নাই। জনমনে কিছুটা ভয় থাকলেও জনগণ লকডাউন প্রত্যাহার করেছে। প্রশাসনের কঠোর অবস্থান আছে শহরের প্রতিটি মোড়ে মোড়ে। নিউজ এক্সপ্রেস, ডেস্ক নিউজ, ঢাকা, মিরপুর।